আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। বাইরে দেখতে পেয়েছি রৌদ্র একদম ঝলমল করছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি বাবার সাথে। মেয়েরও স্কুল যেতে বেলা হয়ে গেল, কারণ আজকে আমরা কেউ উঠতে পারিনি। কাল সারা রাত মেয়ে ঘুমোয়নি, তো সেই জন্য উঠতে পারিনি। মেয়েটার শরীরটাও খারাপ হয়েছে দুদিন ছাড়া ছাড়া। ওয়েলকাম, গুড মর্নিং। মাই নেম ইজ রাজন্না মন্ডল। ভালো কথা ওই দিবসন হেলি কিছু দি বেটা টাটা। চলে গেল, আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর মেয়েটার শরীরটা খারাপ হচ্ছে তার একটাই কারণ ওর চোখে ঘুম নেই। আর বাচ্চারা যত ঘুমবে তার ততই ওদের শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবে। কিন্তু মেয়ে আমার সারাদিনের মধ্যে তো ঘুমোই না, সারাদিন সে বড়দের মতন ঘুমোর। তাও আবার এই যে রাত জাগা উপাস, যদি একবার রাত্রে ঘুম ভেঙে যায় তাহলে ওর আর ঘুম আসে না, সারা রাত বস করে রাখে আমাকে ভোর অবধি। আর এই জন্যই ওর শরীরটা খারাপ হয়ে যায় প্রায় দিনই, শুধুই বমি তো সমস্যাই আছে। তাছাড়াও খাবার খাবে না, কিছু না। ঘুম যতদিন না ওর চোখে আসবে, ঘুম ঠিকঠাক হবে, ততদিন আমার মেয়ে মনে সুস্থ হবে না। যাই হোক, এদিকে মেয়েকে চান টান করে রেডি করে দিচ্ছি। মেয়ের খুব পড়াশোনায় মন বসেছে এখন, সে নাকি এখন পড়াশুনো করবে, সেই জন্য ওই দাদু ডায়েরি নিয়ে বসে পড়েছে। তো আমার এদিকে লেট হয়ে যাবে, এমনিতেই আজকে অনেকটাই বেলাতে উঠেছি, তাই আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। রেডি করে মায়ের কাছে দিয়ে যাবো আমি স্নান করতে। তো ও তো আজকে পড়াশোনায় মত্ত হারা, পড়াশুনো করবে। আমাকে বলছে আমি রেডি হব না, কিছু করবো না, আমাকে ছেড়ে আমি পড়াশুনো করবো। তো ওকে রেডি করে দিয়ে মায়ের কাছে দিয়ে আমি একবার যাবো ছাদে। কারণ আগের দিনই দেখালাম যে বৃষ্টির জলে গাছগুলো আমার পুরো নিথেই গেছে, তো গাছগুলোকে একবার দেখতে যাব। মোটামুটি গাছগুলো এখন একটু ঠিক আছে। তো আমার গাছে ফুলও এসছে, দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং আমার পেজটিকে ফলো করতেও ভুলবে না। ওকে টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।